ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার ৩ প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন এলাকা। গেল ৩০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যার কবলে থাইল্যান্ডের বাসিন্দারা। ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন। উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় নৌযানের পাশাপাশি মোতায়েন হয়েছে হেলিকপ্টার। ৩ দেশে বন্যায় কমপক্ষে ৫৫ জনের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। প্রাণে বাঁচার তীব্র আকুতি, ভয়াবহ বন্যায় অবরুদ্ধ হয়ে আশ্রয় এখন বাড়ির ছাদে। গেল ৩০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যার কবলে থাইল্যান্ড। ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটির অন্তত ২৭ লাখ মানুষ। বন্যায় তলিয়েছে কমপক্ষে ১০টি প্রদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, উদ্ধারকারী হেলিকপ্টারের পাশাপাশি ১৪ নৌযান। গুরুতর সংকটাপন্ন রোগীদেরও নিরাপদে সরানো হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে। আটকা পড়া মানুষদের বের করতে উদ্ধার কাজে অনেকগুলো নৌকা রয়েছে, কিন্তু তীব্র স্রোতের কারণে ধীরগতিতে চলছে সবকিছু। এখনো সহায়তার আশায় থাকা অর্ধেকের বেশি মানুষ পর্যন্ত পৌঁছাতেই পারিনি আমরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে হরকা বান আর ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পার্শ্ববর্তী মালাক্কা প্রণালী। এরই মধ্যে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে দেশটির বেশ কয়েকটি এলাকায়। বাড়ির জিনিসপত্র যতদূর পেরেছি উপরের দিকে তুলেছি। যতই উপরে তুলি পানি ততই বাড়তে থাকে। বাধ্য হয়ে সব ফেলে আশ্রয় শিবিরে এসেছি। ভয়াবহ এ দুর্যোগের প্রভাবে বিপর্যস্ত থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মালয়েশিয়াও। এখন পর্যন্ত মিলেছে অন্তত ২ জনের মৃত্যুর খবর। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এরই মাঝে সরানো হয়েছে ১৯,০০০-এরও বেশি মানুষ। সীমান্তবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে খোলা হয়েছে অন্তত ১২৬টি আশ্রয় শিবির। মৌসুমি বৃষ্টিপাত খুবই সাধারণ ঘটনা হলেও এবছর মাত্রা ছাড়িয়েছে দুর্ভোগ। প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।